নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, নাকি এই প্রকল্পের টাকা আর পাওয়া যাবে না? নতুন সরকার আসার পর পিএম কিষাণের টাকা কিন্তু অনেক পেয়ে গিয়েছেন, পিএম কিষাণের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও কোনো কৃষক পায়নি। কিন্তু এই বর্ষা মৌসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। তাহলে এই প্রকল্পের টাকা এখনও পৌঁছলো না কোনো কৃষক ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে কি এই টাকা পাওয়া যাবে না? এই প্রকল্পটি কি বন্ধ হতে যাচ্ছে? এই নানান প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে। আজকের এই ভিডিওটির মধ্যে আমি সমস্ত তথ্যই যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। তার সঙ্গে আমরা কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, এবং কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটে একটি হেল্প ডেস্ক নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনাদের মাঝে সরাসরি লাইভ ফোন করে দেখাবো যে সেখান থেকে কী তথ্য আমরা জানতে পারছি। তাহলে চলুন আমরা এবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিই। কৃষক বন্ধু প্রকল্প লিখে বা কৃষক বন্ধু লিখে গুগলে সার্চ করুন, অথবা আমাদের ওয়েবসাইট সরকারি সুবিধা.in ওয়েবসাইটে গিয়েও কিন্তু সরাসরি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে ক্লিক করলে কিন্তু সরাসরি এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে পারবেন। এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এটা কৃষক বন্ধু প্রকল্পের একটি অফিসিয়াল পোর্টাল। এই পোর্টাল থেকে কিন্তু এতদিন কৃষকেরা বিভিন্ন তথ্য এবং পেমেন্টের রিসিভের তথ্য কিন্তু আপনারা জানতে পেরেছিলেন। আজকে আমরা সেটা জানবো। কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, কেননা সরকার এরকম ঘোষণা করেনি। এর পরবর্তীতে যদি সরকার এই প্রকল্পটি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে কৃষকদের জন্য। চলুন সে সমস্ত তথ্য পরবর্তীতে আলোচনা করছি। তার আগে আমরা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেকটা আগে করে নিই, এবং তারপর আমরা হেল্পলাইন নাম্বারটি যেটা রয়েছে সেটাকে কল করবো, এবং তার পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে চেক করা যায়। চেক করার জন্য অনেক অপশন রয়েছে স্ট্যাটাস চেক করার জন্য। আমরা ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাসটা চেক করবো। এখানে আমরা একটি ভোটার কার্ড নম্বর দেব। ভোটার কার্ড নম্বর দেওয়ার পর সার্চ এই অপশনে আমরা ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসেছে। আগেও এরকম তথ্য দেওয়া থাকতো, ভোটার কার্ডের নাম্বার, আধার নাম্বার এবং নাম, সমস্ত তথ্য এখানে দেওয়া থাকতো। এবং তার সঙ্গে দেখুন এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি, স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হলে কিন্তু এখানে দেখাতো, কিন্তু এই মুহূর্তে কোনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে, কিচ্ছু দেখাচ্ছে না। এক্ষেত্রে এখন অবধি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কেউ পায়নি এবং রিলিজ করা হয়নি সরকারের তরফ থেকে। এবারে চলুন আমরা একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমরা একবার কল করে দেখিনি, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চেক করতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। দেখুন যদি কোনো রকম তথ্য থাকে আসে তাহলে কিন্তু জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই হেল্পলাইন নম্বর আমরা একটা কল করছি। কল করার পর আমরা দেখছি কী তথ্য এনারা দেয় এবং ফোনটি তোলে কি তোলে না। এই সেই নাম্বারটি আমরা দেখবো এখানে কল করে কৃষক বন্ধু রিলেটেড কোনো রকম ইনফরমেশন পাওয়া যায় কি না। সঠিক নাম্বার ফোন করার পরও দেখছি বৈধ নম্বর নয়। আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই লাইভ আপনাদের মাঝে একটি ফোন করে দেখলাম। সময়ের মধ্যে আমরা ফোন করেছি, 10টা থেকে 6টার মধ্যে ফোন করেছি। কোনো ফোন নাম্বারটা ইনভ্যালিড দেখাচ্ছে। কেন সরকারি গভর্নমেন্টের এইরকম ওয়েবসাইটের মধ্যে একটি নাম্বার দেওয়া থাকবে এবং সেখানে ফোন করলে তারা ফোন তুলবেন না এবং নম্বরটি ইনভ্যালিড দেখাবে? এটার প্রশ্ন কিন্তু আমি জানি না। আপনারা জানলে আপনারা কমেন্ট করে জানান। অসংখ্য কৃষকের কিন্তু অপেক্ষা করে আছেন এই বর্ষা মৌসুমে চাষের জন্য, বিভিন্ন সার কীটনাশক কেনার জন্য, তাদের জমি চাষ করার জন্য কিন্তু এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু একটা কৃষক এখন অবধি পায়নি। পিএম কিষাণের টাকা সীমিত সংখ্যক মানুষই তারা পেয়েছে, কৃষক পেয়েছে, কারণ পিএম কিষাণের জন্য যে 2019 সালের আগে খতিয়ান দরকার, সেই খতিয়ান কিন্তু অসংখ্য কৃষকের নেই। বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন এতদিন ধরে, এবং সেই প্রকল্পের টাকার উপর ভিত্তি করে অসংখ্য কৃষক কিন্তু কৃষিকাজ করে চলছে। তো এই টাকাটা এখন অবধি তারা পায়নি। গভর্নমেন্টের তরফ থেকে এখন অবধি কোনো আপডেট তারা জানায়নি অফিসিয়ালিভাবে। কোনো রকম আপডেট আসলে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। আপনারা কমেন্ট করে জানান, এবং আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের এই ইউটিউবে সেখানেও আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হয়ে যাবে কি না এই প্রশ্ন অনেকের মনে রয়েছে, কিন্তু সরকার আসার পর কিন্তু এমন কোনো ঘোষণা তিনি করেননি যে কোনো একটি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। সরকার ঘোষণা করেছিলেন প্রত্যেকটি প্রকল্পই চালু থাকবে, কোনো প্রকল্পই বন্ধ হবে না। তাহলে প্রশ্ন উঠছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে কেন? তার মেন কারণ হচ্ছে পিএম কিষাণ। রাজ্য এবং কেন্দ্রের দুটো একই সরকার চলছে, এবং পিএম কিষাণ যেহেতু কেন্দ্র সরকারের একটি স্কিম, এই স্কিমের টাকাও যেহেতু বাড়ানো হয়েছে, সামনে পরবর্তী কিস্তি থেকে আপনারা 3000 টাকা করে পার কিস্তি পাবেন, 3টা কিস্তি 9000 টাকা পাওয়া যাবে। তাহলে কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছে অনেক কৃষক এবং অনেকেই। কৃষক বন্ধু প্রকল্পটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে পশ্চিমবঙ্গের কৃষকদের উপর, কেননা পিএম কিষাণের টাকা কিন্তু সবাই পায় না। কেন পায় না? পিএম কিষাণের টাকা পেতে গেলে 2019 সালের আগে খতিয়ানের প্রয়োজন হয়। এখনও অসংখ্য এরকম কৃষক রয়েছে যাদের কিন্তু 2019 সালের আগের খতিয়ান নেই, তারা কিন্তু পিএম কিষাণের টাকা পায় না, এবং কৃষক বন্ধুর টাকা তারা এতদিন থেকে পেত। এবার যদি কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই টাকাটা কৃষকেরা পাবে না, এবং যার ফলে একটি বড় ক্ষতি কিন্তু হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এবং কি মতামত আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্টে গিয়ে জানান, এবং আপনার একটি কমেন্ট কিন্তু সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ দেখতে পারবে। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং যে সমস্ত তথ্য আমরা দিয়েছি এর পরবর্তী কোনো রকম আপডেট আসলে আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে এবং লাইক এবং শেয়ার করে